জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের একটা বড় শকিং আবিষ্কার যে বিগ ব্যাং কখনো ঘটেনি। এবং জেডব্লিউএসটি টেলিস্কোপের এই আবিষ্কার শুধু বিগ ব্যাং থিওরিকেই ভুল প্রমাণ করেনি, করেছে আলবার্ট আইনস্টাইন, আলেকজান্ডার ফ্রিডম্যান এবং স্টিফেন হকিং এর মতো বড় বড় ম্যাথমেটিশিয়ান পদার্থবিদদের। তো আসলে প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যেসব ইমেজ ক্যাপচার করেছিল সেই ইমেজের মধ্যে এমন কিছু ওল্ড গ্যালাক্সি ধরা পড়ে যেগুলোর উপর বিজ্ঞানীরা যখন ভালো করে রিসার্চ শুরু করেন তখন জানা যায় যে ওই সমস্ত ওল্ডেস্ট গ্যালাক্সির স্ট্রাকচারের মধ্যে এমন কিছু প্রবলেম আছে যা বিগ ব্যাং মানে এই ব্রহ্মাণ্ড সৃষ্টির থিওরিটাকে ভুল প্রমাণ করে। মানে ওই গ্যালাক্সিগুলোর আকার এখন যেমন আছে এমনই ছিল, যা প্রমাণ করে যে বিগ ব্যাং আসলে হয়নি। তাহলে কিভাবে সৃষ্টি হলো এই ব্রহ্মাণ্ডের? জেডব্লিউএসটি এর ক্যাপচার করা ওই সমস্ত গ্যালাক্সির বিষয়ে জানবো আজকের এই ভিডিওতে। জেডব্লিউএসটি মূলত তৈরি হয়েছিল ইউনিভার্সকে আরো ভালোভাবে স্টাডি করার জন্য, আরো ভালোভাবে অনুধাবন করার জন্য, যা থেকে এটা যেন উঠে আসে যে বিগ ব্যাং আসলেই ঘটেছিল নাকি নয়। আর যদি বিগ ব্যাং ঘটেই থাকে তাহলে এরপরে কিভাবে স্টার্স, গ্যালাক্সি, প্ল্যানেটস ইত্যাদি কিভাবে সৃষ্টি হয়েছিল। কিন্তু এই টেলিস্কোপ উল্টো বিগ ব্যাং থিওরিটাকে ভুল প্রমাণিত করে দিয়েছে। তো চলুন শুরু থেকেই এর আসল কাহিনী সম্পর্কে জানা যায়। যেমনটা আমরা জানি যে কিছুদিন আগে জেডব্লিউএসটি আমাদেরকে অতীতের গ্যালাক্সি মানে বিগ ব্যাং এর পর সৃষ্টি হওয়া গ্যালাক্সির ছবি পাঠায়, এবং যখন বিজ্ঞানীরা এটাকে ডিটেলসে স্টাডি করেন তখন তারা জানতে পারেন যে কিছু কিছু গ্যালাক্সির আকার ঠিকঠাকভাবে গঠিত ছিল, যেমন বর্তমানে গ্যালাক্সিগুলো যেভাবে গঠিত ঠিক সেরকমই। এখন মডার্ন ফিজিক্স আমাদেরকে এটা বলে যে কোনো গ্যালাক্সিকে একটা পরিপূর্ণ গ্যালাক্সিতে পরিণত হতে সময় লাগে কয়েক বিলিয়ন ইয়ার্স। আর যদি তাই হয়ে থাকে তাহলে এসব গ্যালাক্সি বিগ ব্যাং এর পরে হওয়ার কথা ছিল। কিন্তু জেডব্লিউএসটি এর পাঠানো ছবি অনুযায়ী এসব গ্যালাক্সি বিগ ব্যাং এর আগেই পরিপূর্ণভাবে গঠিত হয়েছিল। এর মানে হলো যে যদি ওই গ্যালাক্সিগুলো পরিপূর্ণভাবে গঠিত হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় পেয়ে থাকে তাহলে হতে পারে যে আমরা বিগ ব্যাং এর বয়স যতটুকু জানি তার থেকেও কয়েক বিলিয়ন ইয়ার্স আগে ঘটেছিল। কিংবা এটা হতে পারে যে বিগ ব্যাং বলে কিছুই হয়নি। এবং এখানে আসে আসল প্রবলেম। আমরা এই ছবিগুলো পেয়েছি জেডব্লিউএসটি টেলিস্কোপ থেকে। যেসব ছবি পেয়েছি হতে পারে সেগুলো জেডব্লিউএসটি এর একটা ভুল মাত্র। জেডব্লিউএসটি হচ্ছে একটা টুল মাত্র যার মাধ্যমে আমরা ব্রহ্মাণ্ডকে দেখতে পারি। বিগ ব্যাং থিওরি মূলত এসেছে ফিজিক্সের, ম্যাথমেটিক্সের বিভিন্ন ল থেকে। এবার আপনি কোন দিকে যাবেন? জেডব্লিউএসটি এর তোলা এই গ্যালাক্সির ছবিগুলোর দিকে নাকি বিগ ব্যাং থিওরির দিকে? তবে মডার্ন ফিজিক্সের অনুযায়ী যখন সবেমাত্র বিগ ব্যাং হয়েছিল তখন ব্রহ্মাণ্ড খুবই উত্তপ্ত ছিল, এবং তখন ইউনিভার্সে বেশ কিছু হালকা এলিমেন্টসের সৃষ্টি হয়েছিল, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, যা পরবর্তী কাল থেকে এখনো পর্যন্ত আর কখনো তৈরি হয়নি। এবং স্টারগুলো সৃষ্টি হওয়ার পর পর্যায়সারণীতে অবস্থিত অন্যান্য এলিমেন্টসগুলো তৈরি হয়। লিথিয়ামের কথা এজন্য বললাম, তার কারণ হচ্ছে যদি আজকের লিথিয়ামের পরিমাণ আর বিগ ব্যাং এর সময় তৈরি হওয়া লিথিয়ামের পরিমাণের একসাথে কম্পেয়ার করি তাহলে তুলনামূলক বিগ ব্যাং এর পর সময়কার থেকে এখন পরিমাণ অনেক বেশি। এর মানে হচ্ছে বিগ ব্যাং আমাদের অনুমান থেকে অনেক আগে ঘটেছিল। এদিকে বিগ ব্যাং থিওরি আমাদের এটা বলে যে এখন আমাদের ইউনিভার্সের যত ম্যাটার আছে সে সমস্ত ম্যাটার বিগ ব্যাং এর পরে সৃষ্টি হয়েছিল। এবং এখানে আসে আসল গন্ডগোল। ফিজিক্সের নিয়ম অনুযায়ী এলিমেন্টসগুলোকে না কখনো তৈরি করা যায় আর না কখনো ধ্বংস করা যায়। এবং আপনি যদি বিগ ব্যাং এর থিওরি জেনে থাকেন তাহলে আপনি জেনে থাকবেন যে বিগ ব্যাং হচ্ছে একটা অসম্পূর্ণ থিওরি। এটা হতে পারে যে বিগ ব্যাং কখনো ঘটেইনি। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে যে সমস্ত বিজ্ঞানীরা এই বিগ ব্যাং থিওরিটা দিয়েছিল তারা কি জানতো না এই ভুলের বিষয়ে? অবশ্যই তারা জানতো বলে ম্যাথমেটিক্যালসের উপর এটার পাল্টা যুক্তি দেন। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়েশন অ্যান্ড অপোজিট রিয়াকশন। এর মানে যদি বিগ ব্যাং এর সময় ম্যাটারগুলো সৃষ্টি হয়ে থাকে তাহলে এর অপোজিট অ্যান্টিম্যাটার সৃষ্টি হবে। আর যদি ম্যাটার ও অ্যান্টিম্যাটার সৃষ্টি হয়ে থাকে তাহলে এরা একে অপরের নিকট এসে একে অপরকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু তা হয়নি। কিন্তু কেন? এই কেন প্রশ্নের উত্তর খুঁজতে থাকে সায়েন্টিস্টরা, এবং এর উত্তর পেয়েও যায়, কিন্তু প্রমাণ সহ নয়। তারা এটা বলেন যে হতে পারে এসব সৃষ্টি শুরু হওয়ার টাইমে ম্যাটার অ্যান্টিম্যাটার্স থেকে অনেক বেশি ছিল, এবং হতে পারে বিগ ব্যাং এর পর অ্যান্টিম্যাটার্স গায়েব হয়ে যায় এবং ম্যাটার বেড়ে যায়। কিন্তু যেমনটা আমরা বললাম যে এগুলো সায়েন্টিস্টের একটা অনুমান মাত্র, এর কোনো প্রমাণ নেই। কিন্তু এখানে অনুমান একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে এমনিতে বিগ ব্যাংকে নিয়ে অনেক কিছু জানার বাকি আছে, তার উপর অনুমানের উপর অনুমান করাটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তাই বছরের পর বছর ধরে চলে আসা বিগ ব্যাং থিওরির উপর ভিত্তি না করে না জানি কত শত থিওরি তৈরি হয়েছিল, আর এখন সে বিগ ব্যাং থিওরির উপরেই আঙুল উঠছে। তাহলে ভাবুন, যে সমস্ত সায়েন্টিস্টরা দিন রাত এক করে এ সমস্ত থিওরির জন্ম দিয়েছিল আজ তাদের অবস্থাটা ঠিক কেমন? তাহলে আসল কথাটা কি? মানে বিগ ব্যাং হয়েছিল নাকি হয়নি?
তাহলে কি বিগ ব্যাং থিওরি ভুল? তো দেখুন, এর দুটি ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে যে থিওরি আমরা বহু বছর আগে তৈরি করেছিলাম এবং সায়েন্টিস্টরা আজকের দিনে এই থিওরিটা সঠিক প্রমাণ করার জন্য আলাদা আলাদা এক্সপেরিমেন্ট করেই চলেছে। তাই তারা চাইছে যে থিওরির ফলাফল তেমনই হোক যেমনটা থিওরিতে বর্ণনা করা হয়েছে। এবার দেখুন, বিগ ব্যাং থিওরি হচ্ছে একটা অসম্পূর্ণ থিওরি। এই থিওরির মধ্যে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর সায়েন্টিস্টরা দিতে পারে না, এবং এই যুগে এই না পারাটাকে কমপ্লিট করার জন্য সায়েন্টিস্টরা একটু বেশি অনুমান করে চলেছে যে এটা হতে পারে, ওটা হতে পারে ইত্যাদি। কিন্তু হতে পারে যে অনুমানগুলোর মধ্যে এমন কোনো অনুমান আছে যার মধ্যে সত্যি সত্যি রিয়েলিস্টিক এবং ম্যাথমেটিক্যাল একটা স্ট্রং পজিটিভ রেজাল্ট আমরা পেতে পারি। কিন্তু এখনকার সায়েন্টিস্টরা হয়তো সেটা মিস করছে। কিন্তু ভবিষ্যতে যখন আরো সায়েন্টিস্ট আসবে এবং তারা যখন এগুলো নিয়ে রিসার্চ করবে, তখন তারা হয়তো এই অসম্পূর্ণটাকে পূরণ করতে পারবে এবং বিগ ব্যাং থিওরিটাকে সঠিক প্রমাণ করতে পারবে। এছাড়া 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে এটা হতে পারে বিগ ব্যাং কখনো ঘটেনি, কারণ এই বিগ ব্যাং থিওরি কিছু প্রশ্নের আনসার দিতে পারে, আবার কিছু প্রশ্নের আনসার দিতে পারে না। এবং হতে পারে ফিউচারে এমন একটা থিওরি আবিষ্কার করা হলো যে বিগ ব্যাং থিওরি সমস্ত প্রশ্নের আনসার দিতে পারবে, এবং বিগ ব্যাং যেসব প্রশ্নের আনসার দিতে পারে না সেগুলোর আনসার দিয়ে একটা থিওরি দিল, এবং এই থিওরি পুরনো থিওরিকে রিপ্লেস করে হয়ে গেল এক নতুন বিগ ব্যাং থিওরি। কারণ ইউনিভার্স অল টাইম চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রকৃতির নিয়মই হচ্ছে চেঞ্জ হওয়া। তো সেখানে বহু বছর আগে তৈরি করা বিগ ব্যাং থিওরিকে তো চেঞ্জ করা যেতেই পারে, কারণ সময়ের সাথে সাথে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। যেখানে বিগ ব্যাং থিওরির মধ্যে কোনো আপডেট না করলে সেটা বর্তমান পরিস্থিতির সাথে কিভাবে খাপ খাইয়ে চলবে, আর মানুষ ভুল থেকেই শিখে। তাই আজ সায়েন্টিস্টরা এই থিওরির মধ্যে ভুল দেখতে পেয়েছে বলে এটা নয় যে সায়েন্স ভুল, কারণ আজ যদি বিজ্ঞানীরা ভুল হয় তাহলে সেটা তারা ঠিক করে নেবে এবং নতুন কিছু জানতে পারবে, নতুন একটা থিওরি আবিষ্কার হতে পারে। তাছাড়া প্রকৃতির কাজই হচ্ছে পরিবর্তন হওয়া, আর যদি সেখানে আমাদের থিওরিকে পরিবর্তন না করে তাহলে সেটা প্রকৃতির সাথে খাপ খাওয়াবে না। তো যাই হোক না কেন, সায়েন্স তার কাজ করে চলেছে, ইউনিভার্সকে জানার জন্য এগিয়ে আছে। এভাবে আমরা ঠিক ভুলের মাধ্যমে ডিপ ইউনিভার্সকে জানবো, কারণ এখনো অনেক কিছু এই ইউনিভার্সের ব্যাপারে জানা বাকি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার কি মনে হয় বিগ ব্যাং আসলে ঘটেছিল নাকি নয়? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।